হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে এরকম ঝরঝরে ডিমের বিরিয়ানি। তাহলে চলুন আজকের রেসিপি ডিম বিরিয়ানি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমের গাগুলোকে একটি ছুরির সাহায্যে এভাবে চিড়ে দিচ্ছি। খুব বেশি টিপ করে চিড়বেন না, হালকা হালকা করে চিড়ে দেবেন। এভাবে চিড়ে দিলে কি হবে, ভাজার সময় ডিমগুলো ফাটবেও না, আর রান্নার সময় মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ডিমের ভেতরে, আর খেতেও খুব ভালো লাগবে। প্রত্যেকটা ডিমকেই আমি এভাবেই চিড়ে নিয়েছি। এবারে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবারে আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উল্টে পাল্টে খুব লাল করেই ভেজে তুলে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নেওয়ার পরেই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। এখানে আমি আলুগুলো গোটা গোটাই নিয়েছি, যেহেতু আলুগুলো খুব বেশি বড় না। আপনারা রান্নার সময় যদি আলুগুলো খুব বেশি বড় হয় সেক্ষেত্রে আপনারা দু টুকরো করে দিতে পারেন। আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এবারে আমি এই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে নিয়ে 2 মিনিট মতন এভাবেই আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে চিনি দিলে পেঁয়াজ ভাজার রঙটা খুব ভালো আসে। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটা একটু ফুটতে শুরু করলেই এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি সমস্ত মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটা আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে নিয়ে 2 মিনিট মতন এভাবেই মশলার সাথে আলুটা কষিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন ভেজে রাখা ডিমগুলো।
ডিমটা দিয়ে নিয়েও মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেবেন। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার যখন দেখবেন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তখন 10 মিনিটের জন্য এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। চলুন এদিকে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে নিই। তার জন্য আমি এখানে জল বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব লবণ। লবণটা আপনারা বেশিই দেবেন, আপনার ভাতে যতটা লবণ নিয়ে নেবে বাদ বাকিটা থেকেই যাবে। এরপরে এটি ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যখন আপনারা পরে দমে বসাবেন তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল, দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের ডিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই ডিম থেকে কিছুটা ঝোল আমি তুলে নিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। ব্যাস, ডিমটা তো আমার রেডি হয়ে গেল। এবার চলুন বিরিয়ানির ভাতটা করে নিই। তার জন্যই দেখুন জলটা যে বসিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। এবারে আমি চালটা জল ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভিনিগার। 1 চামচ মতো ভিনিগার দিয়ে নিলাম, কারণ ভাতটা খুব সাদা হয় ভিনিগার দিলে। দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। যখনই দেখবেন এরকম ভালোভাবে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু ভাত থেকে গড়া দিয়ে নেবেন। এবারে একটি পাত্রের মধ্যে আমি ডিম আর আলুগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানির জন্য যে ভাতটা রেডি করেছিলেন সেটাকে। ভাতটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে নিতে হবে। ভাতটা তো আমার দেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে নিতে হবে ঘি। আপনারা আপনাদের মতন করে ঘিটা দেবেন। আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করেছি। আর দিয়ে নিতে হবে যে ডিমের ঝোলটা আমি তুলে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। এবারে দিতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। এবার এটা তো আমার পুরো রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে যে রুটি করার তাওয়াগুলো হয় সেটা আমি বসিয়ে নিয়েছি। এবারে আমি এই পাত্রটাকে বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্যই বসিয়ে রাখবো। দেখুন 10 মিনিট পর কিন্তু আমার পুরো ডিম বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো এই ডিম বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। দেখে বুঝতেই পারছেন আজকে ডিম বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।